ভিডিওর প্রথমে সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজ অনেক দিন পর আবারও চলে আসলাম বাবার ভাঙ্গার আশপাশাতে কিছুদিনের জন্য বেড়াতে। এসে এই যে প্রথমে আমি গাছ থেকে নারকেল পাড়িয়েছি একজনকে দিয়ে, যার নারকেলগুলো আমি নিয়ে যাবো। যেহেতু আমরা ঢাকায় থাকি, সেইখানে নারকেলের দাম অনেক বেশি। সেই তুলনায় আমাদের এখানে নারকেলের দাম অনেকটাই কম। তাই এখান থেকেই আমি নারকেল নিয়ে যাই যখনই আসি। তাছাড়া কেউ যদি ঢাকায় যায় তখন মা পাঠিয়ে দেয় নারকেল আমাদের জন্যে। তার জন্য আমি আর বাইরে থেকে নারকেল কিনে খাই না। ঢাকায় একটা নারকেল কিনে খেতে গেলে 150 টাকার মতো প্রায়। আর আমাদের এইখানে একটা নারকেল 30 টাকা 40 টাকা এরকম। সেজন্য সবসময় আমি নারকেল বাড়ি থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আজ আমি এই যে এসেই দেখেন এই যে নারকেল পাড়িয়ে শুরু করে দিয়েছি, নারকেলগুলো ছিলতেছি। আমি নারকেলগুলো সবগুলো ছিলে ভালো করে নিয়ে যাব। তো ভাবলাম যে আগে একটা নারকেল খাই, যেহেতু গাছের নারকেল অনেক দিন এরকম নারকেলের পানিও খাওয়া হয় না। তো আমার মেয়ে তো নারকেলের পানি খাবে, এই জন্য এই যে বসেই আছে চেয়ারে, নারকেল খাবে। এই যে দৌড়াদৌড়ি করতেছে, নারকেলের পানি খাবে, ওকে নারকেলের পানি খাওয়ালাম। তারপরে এই যে দেখেন বাড়ির রাজাহাঁস, মায়ের হাতে মায়ের পালা রাজাহাঁস। এই জন্য মা বলতেছে যে যখনই আমরা আসি তখনই এরকম রাজাহাঁস আমরা একটা একটা করে মা জবাই করে আমরা খাই এবং নিয়ে যাই। রাজাহাঁসের মাংস যেহেতু অনেক বেশি হয় এমনি হাঁসের তুলনায়, এরকম একটা রাজাহাঁস কিনে খেতে গেলে তাও 1800 থেকে 2000 টাকা পড়ে। সেই জন্য আর রাজহাঁস কিনে খাওয়ার প্রয়োজন পড়ে না, যেহেতু আমার মা হাঁস মুরগি এগুলা পালন করে। এই জন্য আমি এই যে রাজহাঁসটা এই যে মার সাথে মিলে গরম পানি দিয়ে খুব ভালো করে আমি এই যে পরিষ্কার করে নিয়েছি। রাজহাঁসটা গায়ে তেমন পশম ছিল না, মানে ছোটো লোমগুলো কম ছিল, যার কারণে খুব সহজে হয়ে গেছে। কিন্তু কাটতে যায় এই শুরু হয়ে গেছে যুদ্ধ আমার। এই যে রাজহাঁসের চামড়াগুলো কিছুতেই আমি ছুড়াইতে পারতেছিলাম না। এই যে রাজহাঁসের দেখেন দাও নিয়েছি পাশে, কিছুক্ষণ পর দাও দিয়েও একটু করে কাটতেছিলাম। আর এত পরিমাণ চর্বি হয়েছে, মানে কি বলবো, খুব তেল হয়েছে। চামড়াগুলো এই যে চামড়াগুলো ছিঁড়া আসতেছে, আর চামড়াগুলো অনেক মোটা হয়েছে। অনেকে দেখবেন কক মুরগির চামড়াও খেতে খুব পছন্দ করে, আমিও খুব পছন্দ করি। কিন্তু রাজহাঁসের চামড়াও খুব মজা। এই যে রাজহাঁসের চামড়াগুলো আরও অনেকটা পুরো হয়ে গেছে, যেহেতু তেলে, সেহেতু অনেক মজা লাগবে খেতে গেলে। সেজন্য আমি এই যে শুরু করে দিয়েছি কাটাকাটি। যেহেতু আমি মাকে বলছি যে আমি নিজের হাতে আজকে রান্না করব। মাংস কাটাকাটি করে এই যে বসে গেছি রান্না করতে। সন্ধ্যায় হয়ে গিয়েছে, হাঁস ছিলা কাটতেই বেশি সমস্যা হয়েছে। এই যে মাটির চুলায় মাকে বলছি যে তুমি সব রেডি করে দাও, আমি মাটির চুলায় বসে দিচ্ছি রান্না। আমি এই যে মাটির চুলায় রান্না বসিয়ে দিয়েছি। অনেক দিন ধরে মাটির চুলায় রান্না করা হয় না, অবশ্য করি না আমি রান্না মাটির চুলায়, এর আগেও তেমন করিনি। আমি সব ঢাকায় যেতে থাকি, সবসময় গ্যাসের চুলায় রান্না করা হয়। সেই জন্য মা আমাকে পাতলা পাতলা কিছু খড়ি পাতা এগুলো দিয়েছিল, তাল গাছের পাতা, যাতে আমি খুব শীঘ্রই চুলাটা ধরাতে পারি এবং চুলার যে জাল যাতে না নিবে। এই জন্য যে আমি চুলা খুব সহজে আমি ধরেছি এবং আমি কড়াইটা নিয়ে নিয়েছি। আর যেহেতু রাজহাঁসের মাংস, তাই অর্ধেকটা রান্না করতেছি। এতটা রান্না করে খাওয়ার এত মানুষ নেই, আর অর্ধেকটা আমি নিয়ে যাব ঢাকায়। এই যে রান্না করতে বসে গিয়েছি। রান্না করতে করতে যেহেতু গ্রামের বাড়ি, সেহেতু লাইট ছিল মাথার উপরে, তারপরেও অনেকটা অন্ধকার দেখাচ্ছে। কারণ গ্রাম অঞ্চলে কারেন্টের ভোল্টেজটাও অনেক কম থাকে, আর গ্রাম অঞ্চলে লাইট তো জানেনি ততটা ক্লিয়ার না, পরিষ্কার দেখা যায় না, আমাদের ঢাকার মতো না আর কি। আর বাবার ভাঙ্গার আশপাশাত, তাই আলো তো কমই হবে। তো বাবার ভাঙ্গার আশপাশাত থাকুক আর যাই থাকুক, একটা যদিও বাবার ঘরে একটা কুঁড়ে ঘরও থাকে, তবুও একটা মেয়ের জন্য সেটা রাজপ্রাসাদের থেকে কোনো অংশে কম না। বাবার বাড়ি তো বাবার বাড়িই হয়, এরকম রাজপ্রাসাদ পৃথিবীর কোথাও পাওয়া যায় না, যেটা বাবার ভাঙ্গা বাড়িতে যতটা আদর যত্ন ভালোবাসা পাওয়া যায়। 2 দিনের জন্য গেলেও অনেকটা ভালোবাসা পাওয়া যায়, যেটা আপনি পৃথিবীর অন্য কোথাও পাবেন না, যেটা আপনি বাবার বাড়িতে 2 দিনের জন্য গিয়েও পাবেন। আর বাবা মার ভালোবাসা, তাছাড়া রয়েছে অনেক কিছু।
বাবা মা সবসময় চেষ্টা করে যা গেলেই যে যতটুকু সামর্থ্য আছে তারপরে সেই সামর্থ্য দিয়েই চেষ্টা করে একটা জিনিস খাওয়াইতে, ভালো মন্দ খাওয়াইতে আমার মেয়েটাকে, বা নাতনি থাকলে নাতনিটাকে খাওয়াবো ভালো মন্দ। আবার যখনই আমরা ফিরে আসতে যাব তখনই দেখবেন এ পুটলা পুটলা করে মা দিয়ে দিবে। আসলে মা আছে যতদিন ততদিন হয়তো এমনটাই হবে। তাই দোয়া করি পৃথিবীর সকল বাবা মা যেন ভালো থাকুক, সুস্থ থাকুক। মায়ের ভালোবাসা ঠিকই অন্যরকমই হয়। মা মনে করেন নিজে এই যে আমরা যেদিনই যাব, যখনই যাই, তারপর থেকে মনে করেন প্রতিদিন যে কদিন থাকবো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠবো, দেরি করে ঘুম থেকে উঠেই তখন দেখবো যে মায়ের রান্না বান্না শেষ, এমনকি আমার মেয়ের জন্য নাস্তা বানিয়েছে, সব কিছু রেডি। আমরা জাস্ট ব্রাশটা করে ফ্রেশ হয়ে আমি আর আমার মেয়ে নাস্তা করে আবার ঘুরে বেড়াই, টিভি দেখি। মায়ের যতই কষ্ট হোক মা বুঝতে দেয় না। মা ভাবে যে আমরাও পরের বাড়িতে কাজ করি, একটু না হয় এখানে আসছি, আর মা ভাবে যে সবসময় তো কাজ করে, একটু রেস্ট করুক, হয়তো সেটাই ভাবে, যার কারণে কিছুই বলে না, নিজে হাসি মুখে সব কাজ করে। আসলে মায়েরা যে এমন হয়, প্রত্যেকটা মা বাবা যেন ভালো থাকুক, সুস্থ থাকুক। আর আমার মাটা কি বলবো, যাই খাক মাছ মাংস সব সময় ফ্রিজে রেখে দেয় আমাদের জন্যে, বোনদের জন্য। যখনই আমরা যাই বা কেউ আসে আমার মা সব কিছু একটু একটু করে পাঠিয়ে দেয়। মা বাবার ভালোবাসা না আসলেই অন্যরকম, না দেখলে না অনুভব করলে আসলে বোঝাই যায় না। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন, এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পৃথিবীর সকল বাবা মার জন্য দোয়া করি 1000 বছর বেঁচে থাকুক।